মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সূর্যয় ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে গিয়েছিলাম সাইবন অর্থাৎ নন্দদুলালজির মন্দিরে। তো আমরা গিয়েছিলাম ব্যারাকপুর হয়ে। তো শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশন নেমে ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে ব্যারাকপুর বারাসাতগামী বাস ধরতে হবে। তারপর নামতে হবে মাথারাঙ্গি স্টপেজে। সময় লাগবে ওই 15 থেকে 20 মিনিট। তারপর সেখান থেকে টোটো করে নন্দদুলালজির মন্দিরে চলে যেতে হবে। কথিত আছে গৌড়ের রাজপ্রাসাদ থেকে শিলা সংগ্রহ করে একসাথে 3টি মূর্তি তৈরি করা হয়েছিল। তার একটি মূর্তি রাধা বল্লভজিউর মূর্তি, সেটি রয়েছে শ্রীরামপুরে, যাকে বড় ভাই বলে জানা হয়। আর দ্বিতীয় মূর্তি অর্থাৎ মেজ ভাই, সেটি রয়েছে শ্যামসুন্দরজিউর মন্দির অর্থাৎ খড়দাতে। আর তৃতীয় মূর্তি অর্থাৎ ছোট ভাই, এটি হলো নন্দদুলাল মন্দির অর্থাৎ সাইবনাতে রয়েছে। ভক্তদের বিশ্বাস, একদিনে যদি এই 3 মূর্তি অর্থাৎ 3 প্রভুর দর্শন করলে আর নাকি পুনর্জন্ম নিতে হয় না। আর সঙ্গে যদি সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে উপবাস থেকে দর্শন করলে মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত মহাপ্রভুর দর্শন হয়। সাধারণত এই বাংলায় মন্দির বলতে আমরা চূড়ো থাকবে এমন কিছুই বুঝি। সাইবনার এই মন্দিরের ছবিটা অবশ্য সেই তুলনায় অনেকটাই আলাদা। এর ছাদ সমতল, দালান পূর্বমুখী, গর্ভগৃহে কাঠের মঞ্চে রাধার ধাতব মূর্তি আর কৃষ্ণের কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। এই মূর্তি নাকি অতি প্রাচীন, ভক্তদের দাবি 16 শতকের। এখানে আলাদা আসনে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের দারু বৃক্ষের মূর্তিও রয়েছে। এখানে নাট মন্দির সহ গোটা মন্দির চত্বরে পাঁচিল দিয়ে ঘেরা। মন্দির চত্বরে প্রবেশের ডান দিকে রয়েছে 2টি আটচালা মন্দির, যেখানে রয়েছে শিবলিঙ্গ। সাইবনার এই মন্দিরে নন্দদুলালজিউর নিত্য পূজা পান। এখানে রথযাত্রার সময় মন্দিরে জগন্নাথ দেবের বিশেষ পূজার রীতি রয়েছে। সেই সময় জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রকে রথে চাপিয়ে ঘোরানো হয়। আর মাঘী পূর্ণিমার দিন বেশ বড় করে এখানে উৎসব পালন করা হয়। ফাল্গুনের পূর্ণিমাতে হয় দোল উৎসব। সেই সময় রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় চাপিয়ে মন্দির চত্বরে দোল মঞ্চে রাখা হয়। এখানে চলে দেবদোল পর্ব। এইসব উৎসবে যোগ দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা সাইবনার মন্দিরে আসেন। কথায় আছে মাঘী পূর্ণিমাতে নাকি এই 3 প্রভুর একসাথে দর্শন করলে নাকি পূর্ণ লাভ হয় এবং নির্জলা দর্শনে তো আরো বেশি মোক্ষ লাভ হয়। এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। সেরকম ভাবে হয়তো কোনো দোকানপাট সামনাসামনি না থাকায় আপনারা কিন্তু বাড়ি থেকেই ডালা নিয়ে আসতে পারেন। আর এই মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে যখন আমরা বাইরে বেরিয়েছিলাম, তখন কিন্তু ডান দিকে ছিল জগন্নাথের রথ এবং এইটি ছিল দোল মঞ্চ। আর এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে আগের দিন ফোনে বুক করেও নিতে পারেন। আর আমরা যেহেতু গরমকালে গিয়েছিলাম, তাই এই আম দেখার সৌভাগ্য কিন্তু আমাদের হয়েছিল। প্রচুর প্রচুর আম গাছ ছিল এবং সেরকমই আম ধরেছিল। এত ভালো লাগছিল দেখে যে কি বলবো। চারদিকে এই সবুজে ঘেরা মধ্যে যেন মন্দিরটি রয়েছে, এত সুন্দর লাগছিল, দেখেই যেন শান্ত হয়ে যায় মন। কথাতেই আছে ভগবান দর্শনে মন কিন্তু অশান্ত মনও শান্ত হয়ে যায়। আর এই হলো সেই রথটা যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ঘোরানো হয়। আর এই হলো শিব মন্দিরটা। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসি।